দেখেন অনেকে বিদেশকে ভয় পায় কেন? বিদেশে অনেক গরম, বিদেশে অনেক পরিশ্রম, অনেক খাটনি। হ্যাঁ, কত পরিশ্রম করে, 12 ঘন্টা 16 ঘন্টা ডিউটি, আবার গিয়ে রান্না করে, কত কষ্ট। এত কষ্ট করে কেন আসে? টাকা কামানোর জন্য। তাইলে তারা লেবার ভিসায় আসে, স্যালারি পড়ে যে কত, 1100 1200 দেড়হাম। আর সিকিউরিটি গার্ডে কত শান্তি, কত আরাম, শুধু বসে থাকা। আপনি চাইলে বসে থাকেন, হাঁটেন, ঘুরেন, দাঁড়ায় থাকেন। সিকিউরিটি গার্ডের জব তো আপনারা দেখেন বাংলাদেশে কি অবস্থা, তো দুবাইতেও বেশি পার্থক্য নাই। পার্থক্য শুধু একটাই, বাংলাদেশে অনেক কোম্পানিতে দেখা যায় সিকিউরিটি গার্ডরা ঘুমাইতে পারে, কিন্তু এখানে একটাই সমস্যা, কোনো ঘুমানোর সুযোগ নাই। বলতে আপনি ঘুমাইতে পারেন, এত কষ্ট করে এত টাকা খরচ করে আসবেন, ঘুমানোর কারণে যদি আপনার সিকিউরিটি গার্ডের জবটা চলে যায়, তাহলে এটা কষ্ট না? এটা এই কারণে এখানে কেউ ঘুমায় না, এটা হচ্ছে পার্থক্য। আর বাংলাদেশে তারা ঘুমাবেই না কেন? তারা পুরা রাত এভাবে না ঘুমিয়ে ডিউটি করবে, স্যালারি পাবে কত, 7,000 8,000 9,000 10,000। তো তাদের না ঘুমালে কি পোষাইবে? এই কারণে ঘুমায়। দুবাইতে সিকিউরিটি গার্ডের চাকরিটা নিতে হলে যেরকম একটু কষ্ট, অনেক চ্যালেঞ্জ, স্যালারিটাও সন্তুষ্টিজনক। একজন সিকিউরিটি মাসে 80 90 1 লাখ টাকা কামাইবে, কত আরাম, বসি বসি। অনেক লোকেশন ভিন্ন ভিন্ন হয়, অনেক লোকেশন আছে অনেক একটু কষ্ট, কিন্তু স্থায়ী হয় না। কোন কোন লোকেশন সারা 12 ঘন্টা দাঁড়ায় থাকে, হয়তো বসার সুযোগ নিজে করেন, ডিউটি করতে করতে আস্তে আস্তে সুযোগ সে বুঝে কোথায় কি করতে হবে। আপনি প্রথম দিন গিয়ে যদি বসার ব্যবস্থা খুঁজেন তাহলে তো হবে না। অনেক লোকেশন আছে যেখানে আপনার এসির ভিতরে শুধু বসে থাকবেন, এসি। সিকিউরিটির জন্য একটা কেবিন আছে, ফোটা কেবিন বলে, সিকিউরিটি অফিস, বসে থাকবেন। অ্যাক্সেস কন্ট্রোল, সিকিউরিটি কি দায়িত্ব, কি কর্তব্য, সিকিউরিটি কি কাজ, এগুলো তো 5 দিন ট্রেনিং যখন সিরা করাইবে সবগুলো ওখানে বলবে, আপনারা বুঝবেন। আর সিরা ট্রেনিং করার আগে আপনারা এক কাজ করতে পারেন, যাতে ওখানে গেলে আপনারা অল্প বললে বেশিটা বুঝে ফেলতে পারেন। এই কারণে আপনারা করতে পারেন কি, ইউটিউবে সার্চ করে সিকিউরিটি গার্ডের, দুবাই সিকিউরিটি গার্ড কি কি কাজ করে, রেসপন্সিবিলিটি কি, সিরা ট্রেনিং কি, সিরা ট্রেনিং এ কি, ইন্টারভিউতে কি আসে, হ্যাঁ কিভাবে পাস করতে হবে, সিরা ট্রেনিং এ কি কি করে, সবগুলা ইউটিউবে বিভিন্ন ধরনের ভিডিও আছে। ভিডিওগুলো দেখে আপনারা প্রথমে ধারণা নেবেন, তারপর আপনারা যদি সিরা ট্রেনিং করতে যান তাহলে অনেক সহজ হয়ে যাবে। যদি ভিডিও আগে থেকে দেখে না যান তাহলে হয়তো আপনার জন্য একটু ডিফিকাল্ট হবে। অনেকে কিন্তু সিরা ট্রেনিং করতে গিয়ে ফেলও করে, ফেল করলেও সিরা ট্রেনিং ফেল করলে কি ব্যবস্থা আমি এটা বলতেছি, দ্বিতীয়বার তৃতীয়বার পর্যন্ত চান্স আছে পরীক্ষা দেওয়ার, কিন্তু আপনার সময়টাও যাবে, টাকাটাও যাবে। প্রত্যেকবার কিন্তু পরীক্ষা দেওয়ার জন্য আপনাকে আবার টাকা পে করতে হবে, 250 টাকা 100 টাকা। টাকা বলতে এগুলো দেড়হাম, টাকা না। 250 মানে হচ্ছে যে বাংলা প্রায় কত, 8-9 হাজার টাকা। তো এগুলো এক্সট্রা কি জন্য পে করবেন? আপনি আগে থেকে প্রিপারেশন নেবেন, তাহলে এক্সট্রা তো পে করার কোনো প্রশ্নই আসে না। আমি তো প্রথম চান্সে পাস করছি, প্রায় 98% মানুষ প্রথম চান্সে পাস করে ফেলে। 2-4 জন হয়তো বা ফিজিক্যালি ফেল করে, তারা আবার ফিজিক্যাল এক্সাম দেওয়ার জন্য 100 দিরহাম আলাদাভাবে পে করে। আর দুবাই ট্রান্সগার্ড কোম্পানিতে ইন্টারভিউতে কি কি প্রশ্ন করে, আমি আগের ভিডিওতে বলছি, আপনারা ভিডিওটা দেখতে পারেন, ওখানে বিস্তারিত বলা হয়েছে কি কি প্রশ্ন করে। ওই প্রশ্নগুলো যদি আপনারা আয়ত্ত করে যান তাহলে আপনাদের ইন্টারভিউতে পাস করার চান্স 99% কনফার্ম। সো আমার আগের ভিডিওটা দেখবেন, ইন্টারভিউতে কি কি প্রশ্ন করে এগুলা ওখানে বলা আছে।